যারা স্থায়ীভাবে যৌবন শক্তিটাকে ধরে রাখতে চাচ্ছেন এবং স্থায়ীভাবে আপনার যদি বীর্য অতিরিক্ত পাতলা হয়ে যায়, শুক্রাণুর পরিমাণটা যদি অতিরিক্ত কমে যায় এবং আপনার টেস্টোস্টেরন লেভেলটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কম থাকবে। তাই যারা স্থায়ীভাবে সারা জীবনের জন্য বীর্যটা ঘন করতে চান এবং শুক্রাণুর পরিমাণটা বাড়াতে চান এবং টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে চান এবং টাইমিংটা বাড়াতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওতে আমি আপনাদের স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। স্থায়ী সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু 3 রকমের উপায়ে কিন্তু আপনি স্থায়ী ট্রিটমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি একটি উপায় বলার চেষ্টা করব, নেক্সট ভিডিওতে আমি আরও 2 রকমের উপায় বলার চেষ্টা করব। তো প্রথম অবস্থায় আপনার করণীয় থাকবে, রোজ রাতের বেলা আপনি 1 চামচ পরিমাণ মেথি, আমি আবারও বলতেছি 1 চামচ পরিমাণ মেথি আপনি রাতের বেলা ভিজিয়ে রাখবেন অল্প একটু পানিতে, 1 কাপ পানিতে। সকালবেলা সেই মেথি সহ আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন। আর মেথিতে অনেক রকমের উপকার আছে, শুধুমাত্র যে যৌবন শক্তি বৃদ্ধি করার জন্য সেটা কিন্তু না, এটা কিন্তু আরও অনেক রোগের উপর কাজ করে। আপনার অতিরিক্ত মেদভুঁড়ি যদি থেকে থাকে, অতিরিক্ত চর্বি থাকে, রক্তের কোলেস্ট্রল থাকে, সেটাও কিন্তু আপনার কমাতে সাহায্য করে এই মেথিতে, ঠিক আছে? তো এক্ষেত্রে আর একটা পুরুষের যখন অতিরিক্ত চর্বি মেদভুঁড়ি জমে যায়, সেক্ষেত্রে কিন্তু তার জৈবন শক্তিটাও কিন্তু হারিয়ে ফেলে। তাই সবসময় রাতের বেলা 1 চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর এর পাশাপাশি সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই 1 কোয়া রসুন খাবার চেষ্টা করবেন। 1 কোয়া রসুন আপনি খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর এর পাশাপাশি 2 পিস লবঙ্গ, আমি আবারও বলতেছি 1 কোয়া রসুন এবং 2 পিস লবঙ্গ চিবিয়ে চিবিয়ে খাবার চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। কারণ অনেকেই আছেন মনে করেন ঔষধের ব্যতীতও কিন্তু অনেক ট্রিটমেন্ট চাচ্ছেন, কারণ ঔষধে অনেক সময় সাইড এফেক্ট হতে পারে, ওষুধে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়ার কথা চিন্তা করে এবং ঔষধে প্রচুর পরিমাণে টাকা খরচ হয় দেখে কিন্তু আপনারা জৈব শক্তিটাকে স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে পারেন না। তাই নর্মালভাবে আপনাদের আমি একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, যেটা মনে করেন আপনার সারা জীবন আপনি ভালো থাকতে পারবেন এবং অল্প টাকার ভিতরে। তো সকালবেলা খালি পেটে রসুন এবং 2 পিস লবঙ্গ খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এটা প্রথম অবস্থায় একটু ঝাল লাগবে, পরবর্তীতে কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 2-4 দিন 10 দিন খাওয়ার পরে দেখবেন আর ঝাল লাগবে না। এভাবে 3 মাস আপনি অবশ্যই খাবেন। আর এর পাশাপাশি সকালবেলা অবশ্যই 10 থেকে 12টি কিশমিশ 10 থেকে 12টি কিশমিশ আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, অথবা রাতের বেলা কিশমিশটা ভিজিয়ে রাখবেন 1 গ্লাস পানিতে। সেই কিশমিশটা সম্পূর্ণ পানি সহ আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, পানি সহ খেয়ে ফেলবেন, ঠিক আছে? এভাবে আপনি মনে করেন 3 মাস খাবেন। এর পাশাপাশি অবশ্যই 1 চামচ চিয়া সিড 1 চামচ চিয়া সিড খাবেন হালকা গরম দুধের সাথে, অথবা হালকা গরম পানির সাথে 1 চামচ চিয়া সিড খাবেন। আর 1 চামচ তাল মাখানা খাবার চেষ্টা করবেন এবং 5 থেকে 6টি খেজুর খাবার চেষ্টা করবেন। আর যদি আপনার আশেপাশে কোথাও আখরোট পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা খেলে আরও উপকারিতা বেশি পাওয়া যায়। তো এই যে কয়টা জিনিস বললাম, এই কয়টি জিনিস যদি আপনি কন্টিনিউ 3 মাস খেতে পারেন, তাহলে আপনার ওষুধের যতটুকু কার্যকারিতা হবে তার থেকে দ্বিগুণ কিন্তু কার্যকারিতা এই প্রাকৃতিক উপায়ে কিন্তু করতে পারবেন। এবং নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের আরও একটা উপায়ে বলার, যে কিভাবে আপনি অন্য উপায়ে আপনি স্থায়ী সমস্যার সমাধান করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।